সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা সারাদিন রাজ্যের বিভিন্ন কাজে ব্যস্ত থাকবার পর রাত্রিবেলা তিনি ছদ্মবেশে জমিনের মধ্যে বের হয়ে পড়েন। কোথায় কোন অপকর্ম হয়, কিভাবে আমার এই যারা আছে, আমার রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে, রাষ্ট্রের প্রজা যারা আছে তারা কিভাবে জীবন যাপন করে সেটা দেখবার জন্য ছদ্মবেশ ধরে রাত্রিবেলা বেরিয়ে পড়েছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন রাজ দরবারের অতি নিকটে কিছু মানুষ বসে রাত্রিবেলা গোপনে একটা বৈঠক করতেছে, কি যেন বলতেছে। বাদশা চিন্তা করলেন যে তারা কি বৈঠক করতেছে, তাদের কাছে আমাকে গিয়ে মিশতে হবে, তাদের নিকটে যেতে হবে। বাদশা যখন আস্তে আস্তে সেই চার ব্যক্তির নিকটে গেলেন, তাদের কথা শুনে বুঝতে পারলেন এরা কোন ধরনের চুরি করবে সেই পরামর্শ করতেছে, তারা চোর বলে মনে হয়েছে বাদশার কাছে। বাদশা এখন চিন্তা করলেন তারা তো চোর, তাদের কাছে যদি আমি গিয়ে বাদশার পরিচয় দিই তাহলে তো দৌড়ে সব শেষ। তখন তিনি চিন্তা করলেন, বাদশা সুলতান মাহমুদ গজনবী উনি চিন্তা করলেন তাদের কাছে গিয়ে আমার একটা ভুল পরিচয় উপস্থাপন করি। সুলতান মাহমুদ গজনবী চোরদের কাছে গিয়ে বলতেছেন, ও চোরা, তোমরা তো চুরি করো, তোমরা যেমন চোর, আমারও একটা পেশা আছে, আমিও চুরি করি। বাদশা কি বলতেছে, আমিও চুরি করি। বাদশা যখন চোরদের কাছে গিয়ে নিজের গোপন পরিচয় গোপন করে বলতেছেন, আমি তোমাদের মতো একজন চোর, আমিও চুরি করি। বাকি চোরগুলো বলতেছে, আমাদের সাথে যে কেউ চুরি করতে আসলেই তাকে নেই না, শুধু তুমি আইসে বললা যে আমি চুরি করি তাতেই তোমাকে আমাদের দলে নিব না। আমরা যে চারজন চুরি করি একসাথে, আমাদের চারজনের চারটা বড় বড় গুণ আছে, তোমার মধ্যে যদি এরকম গুণ খুঁজে পাই তাহলে না আমাদের সাথে তোমাকে নেব। প্রথম নাম্বার চোর সুলতান মাহমুদ গজনবীকে উদ্দেশ্য করে বলতেছে, আমার মধ্যে এমন একটা গুণ আছে, আমরা চারজন যখন কোনো বাড়িতে চুরি করবার জন্য যাই, যাওয়ার পর যখন দেখি কুকুর আছে, বাড়িতে কুকুর থাকে না, সে কুকুর যখন ঘেউ ঘেউ করে, ওই ঘেউ ঘেউয়ের মধ্যে কি কথা বলে আমি বুঝি, কি করে সে কথা আমি বুঝতে পারি যে কি বলতেছে কুকুর। দ্বিতীয় চোর বলতেছে, আমার মধ্যে আরেকটা গুণ আছে, সেই গুণটা হলো যে বাড়ির ভিতরে চুরি করবার জন্য আমরা প্রবেশ করে যে ঘরের মধ্যে সোনা দানা অর্থ করি গচ্ছিত থাকে, আমি বাড়ির ভিতরে প্রবেশ করে আমার নাকে গন্ধ আসে, আমি নাকে গন্ধ শুকে বলতে পারি কোন ঘরের মধ্যে সিন্দুক আছে। বাদশা তো অবাক, আরে কোথায় আসলাম চুরি করতে, আজকে আইসে দেখি চোরের এত বড় বড় গুণ। তৃতীয় নাম্বার চোর বলতেছেন, আমার মধ্যে আরো একটা গুণ ক্ষমতা আছে, যেই সিন্দুকের মধ্যে রক্ষিত থাকে সম্পদ, রক্ষিত থাকে যেই সিন্দুকের ভিতরে, আমি শুধু গিয়ে ফুঁক দেওয়ার সাথে সাথে তালা ভেঙে যায়। বাদশার চোখ আরো বড় বড়, যে আরো কি বলে, যে ফুঁক দিলে তালা ভেঙে যায়, কত গুণগুলো অনেক বড় বড়। চতুর্থ নম্বর চোর ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাদের সাথে চুরি করতে চাও, এরকম বড় কোন একটা গুণের অধিকারী তোমাকে হতে হবে, তাহলে তুমি আমাদের সাথে চুরি করতে পারবে। চতুর্থ নাম্বার চোর বলতেছে, আমার মধ্যে যে গুণ আছে, রাত্রিবেলা যদি কোনো মানুষ আমার সামনে মুখ ঢেকেও আসে, চক্ষু যদি দেখতে পারি, দিনের বেলা বলে দিতে পারি এটা কে ছিল। চারজনের গুণ বর্ণনা করা শেষ। এখন বলতেছে যে তুমি যদি আমাদের সাথে চুরি করতে আসো, এরকম একটা কোনো গুণ দেখাও যাতে তোমাকে আমরা নিতে পারি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, ও চোরারা, তোমরা শুনে রাখো, আমার মধ্যে তেমন কোন গুণ, তোমাদের যেমন গুণ আছে আমার তেমন কোন গুণ নাই, আমার একটা গুণ আছে। কি গুণ আছে বলো? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার সামনে যদি কোনো ফাঁসির আসামির ফাঁসির রায় হয়ে যায়, আমার দাড়িকে যদি আমি ডান দিকে ঘুরাই, ফাঁসি থেকে মাপ পেয়ে যায়, আবার যদি দাড়িকে ধরে বাম দিকে এরকম করে লড়া দেই, ফাঁসির কাজ হয়ে যায়। তো আমার মধ্যে এই গুণটা আছে, দাড়ি যদি ডান দিকে ঘুরাই ফাঁসি হয়ে যায়, দাড়ি বাম দিকে ঘুরালে কি ফাঁসি হয়ে যায়, ডান দিকে ঘুরালে মাফ হয়ে যায়, এরকম একটা গুণ আমার কাছে আছে। চোররা চিন্তা করলেন যে হারে, যে এইখানে এমন গুণ। তো আমি যে কথাটি বলতেছিলাম, যে এই চোররা এখন কি করলো, এই পাঁচজনেরই গুণ কি প্রকাশ করা শেষ। তখন সবগুলা চোর চিন্তা করলেন, এখন বলতেছে, আসো আমরা একটা পরামর্শ যেহেতু হয়ে গেল, এখন আমরা চুরি করতে যাই। সমস্ত চোরেরা মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজকে বাদশা আমাদের সাথে যেহেতু এমন সুপ্রিম পাওয়ারওয়ালা মানুষ আছে যে দাড়ি নাড়াচাড়া করলে ফাঁসি মাফ, তাকে নিয়ে আজকে বাদশার বাড়িতে চুরি করতে যাবো। কোথায় যাব? বাদশাকে সাথে নিয়ে বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছে, তারা জানে না।
কিছু দূর অগ্রসর হবার পর বাদশার গেটের কাছে যখন গেলেন, যাওয়ার পর কুকুর তো তার চিরাচরিত নিয়ম অনুযায়ী ঘেউ ঘেউ করা শুরু করেছে। চোরদের মধ্যে যার এই গুণ ছিল যে কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ বুঝতে পারে, চারজন আর বাকি চারজনকে ডেকে বলতেছে, সর্বনাশ, আজকে আমরা মনে হয় বাদশা আমাদের সাথে আছে মনে হচ্ছে, কুকুর ঘেউ ঘেউ করে তাই বলতেছে। বাদশা বলে, দেখ হইতেই পারে না, কিসের বাদশা আছে এখানে, চলো। তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে চোর ভেতরে নিয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার চোর বাড়ির ভিতরে, রাজদরবারের ভিতরে প্রবেশ করে বন্ধ সুখে বলতেছে, অমুক ঘরের ভিতরে সিন্দুক রাখা আছে। দ্বিতীয় জনের কাজ যখন শেষ, তৃতীয় নাম্বার চোর যখন সিন্দুকের কাছে গেলেন, সিন্দুকের কাছে গিয়ে কি এমন মন্ত্র বলে ফুঁক দেওয়ার সাথে সাথে তালা খুলে গেল। সমস্ত গচ্ছিত সম্পদগুলো তারা নিজেদের করে বস্তাবন্দি করে নিয়ে যখন চলে যাবেন, চলে যাবার সময় সমস্ত চোরেরা, বাদশা তাদের সাথেই কিন্তু আছে, যাওয়ার সময় সমস্ত চোরগুলো বলতেছেন, বাদশার এমন জাজিমের বিছানা আমাদের 14 গোত্রের কেউ এই বিছানায় ঘুমায় নাই, তো চল আমরা একটু ওই বিছানায় একটু আরাম করে কিছুক্ষণ পরে যাই। সমস্ত চোরেরা চিন্তা করলো, এরকম জাজিমের বিছানা, বাদশাহের বিছানা জীবনে আমার বাপদাদা 14 গোষ্ঠীর কেউ ঘুমায় নাই, চলো একটু আরাম করে আমরা তারপর যাই। সবাই মিলে একটু আরাম করতে গিয়েছেন। রাত বাদশাহের বিছানা তো আরামের বিছানা, ঘুমায় গেছে চোরেরা। ঘুমানোর পর ফজরের সময় যখন হয়েছে, বাদশা নামাজ পড়ে এসে জল্লাদকে ডেকে বলেন, ও জল্লাদ, আমার ঘরের ভিতরে চুরি করে সমস্ত সোনা দানা নিয়ে বস্তা ভর্তি করে তারা আমার বিছানা আরাম করে ঘুমাচ্ছে, পাকড়াও করে নিয়ে আসো। পাকড়াও করে নিয়ে রাজদরবারে কাজীকে ডেকে যখন বিচার কার্য আরম্ভ হয়ে গেল, সমস্ত চোরেরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, আজকে তো আমাদের জীবন এখানেই শেষ, বিলীন হয়ে যাবে আমাদের জীবন। যে কাজ করেছি, চুরি করেছি, তার অপরাধে তো হাত কেটে দিবে, তার মধ্যে বাদশাহের বাড়ি উপায় নাই। বিচার কার্য আরম্ভ হয়ে গেল, তাদের বিচারের ফয়সালা এসে গেল। কাজী ফয়সালা করে দিলেন, হাত দুটো করে কেটে দাও আর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলো। বাকি 3 জন চোর খুব কাঁদতেছে। একজন চোর আছে না, এই যে রাত্রে কাউকে দেখলে দিনে চিনতে পারে, সে কাঁদে না, চুপ করে আছে, আর বাকি 3 জন খুব কাঁদতেছে। 4র্থ নম্বর চোরা দাঁড়িয়ে গিয়ে বলতেছে, বাদশা নামদার, আমার কিছু কথা আছে, তারপর আপনি না হয় ফাঁসির কার্যকর করবেন। বলে, কি কথা তুমি বলো। 4র্থ নম্বর ব্যক্তি বলতেছে, আজকে আমাদের যে অপরাধে ফাঁসি হবার কথা, বাদশা নামদার, আপনারও সেই অপরাধে ফাঁসি হবার কথা। বলে, বাদশা বলে, কেন, আমি তো, আমার ফাঁসি হবে কেন? রাত্রিবেলা মুখোশ পরে ছদ্মবেশে যে ব্যক্তি ছিল, আমি আপনাকে রাতেই বলেছিলাম আমার গুণ ক্ষমতার ভিতরে এটা একটা গুণ, রাত্রে কারো চোখ দেখলে দিনের বেলা বলে দিতে পারি ব্যক্তি কে ছিল। সেই অনুযায়ী আজকে আমাদের সাথে অপরাধী আপনি নিজেও। বাদশা দেখলেন এত সুন্দর 4 জন ব্যক্তির মধ্যে এমন গুণ, সকলেই কাঁদতেছে, 3 জন চোর খুব কাঁদতেছে। 4র্থ নম্বর চোর যখন বাদশাকে বললেন, বাদশা নামদার, আপনি আমাদের সাথে চুরি করার অপরাধে ফাঁসি আপনার আজকে হবে। আপনার যে গুণের কথা বলেছিলেন, আমাদের 4 জনের গুণ বর্ণনা করা শেষ। আপনি বলেছিলেন তোমাদের যদি কারো ফাঁসির আদেশ হয়, ডান দিকে দাড়ি ঘুরালে ফাঁসি মাফ হয়ে যায়, আপনি এখন দাড়ি ডান দিকে ঘুরান। বাদশা চিন্তায় পড়ে গেলেন। বাদশা তখন দেখলেন যে এত সুন্দর সুন্দর গুণ এই ব্যক্তিদের, বাদশা বললেন, এদের ফাঁসি মওকুফ। এদের ফাঁসি কি মওকুফ করে দিলাম, যা। যখন বাদশা তাদের ফাঁসি মওকুফ করে দিলেন, সমস্ত চোরগুলো কাঁদতেছিল, তখন আবার হাসি শুরু করে দিল। 4র্থ যে চোর, তখন সেই 4র্থ নাম্বার চোর চোখের অশ্রু ঝেড়ে কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কাঁদতেছে। বাদশা ডাক দিয়ে বললেন, ও চোরেরা, তোমাদের ফাঁসিকে মওকুফ করে দেবার পর তুমি কেন অঝোর ধারায় কাঁদতেছো? 4 নাম্বার চোর যে ছিল চোরের সর্দার বলতেছে, ও বাদশা নামদার, আমি শুধু এই জন্য কাঁদতেছি, শুধুমাত্র দুনিয়াতে এত বড় অপরাধ করবার পর ফাঁসির কার্যকর হয়ে যাওয়ার কথা, সেখানে আপনি একজন বাদশার সাথে সম্পর্ক থাকবার কারণে আমাদের ফাঁসির কার্যকর মওকুফ করে দেওয়া হলো। বন্ধুগণ, আমার বোঝাতে চেয়েছিলাম, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি যে আয়াতে কারিমা বলতেছিলাম
যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, আমি শুধুমাত্র এটা বোঝাতে আমি এই চোরের ঘটনাটা শুধু এই জন্য বললাম যাতে বুঝতে পারেন সম্পর্কটা হলে কি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাকে যদি কোনো মানুষ পেতে চায় সে যেন আমার রাসূলকে ভালোবাসে, আর আমার রাসূলকে যদি কেউ ভালোবাসতে পারে সে যেন আমি রবকে পেয়ে গেল। এখন কথা হলো রাসূলকে আমরা ভালোবাসবো কি করে? রাসূল তো নাই, কোনো মানুষকে ভালোবাসতে হলে তাকে না হয় বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি। রাসূল কি আছে? নাই। তো রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায় সে ব্যক্তি যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে। কি করে? আমার সুন্নতকে আঁকড়ে ধরে। তো এই যে চোরদের থেকে যে উদাহরণটি আমি দিলাম, যে একজন বাদশাহের সাথে সম্পর্ক হবার কারণে যদি ফাঁসির কার্য দুনিয়াতে মাফ হয়ে যায়, আমাদের রবের সাথে যদি সম্পর্ক ভালো করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।